ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল 28শে ভাদ্র 14ই সেপ্টেম্বর শনিবার সম্পন্ন হচ্ছে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালের পার্শ্ব পরিবর্তনী তথা পদ্মা একাদশী। যদিও এই একাদশী তিথি শুরু হচ্ছে আজ 27শে ভাদ্র শুক্রবার সন্ধ্যা 5:39 থেকে এবং এই একাদশী তিথি থাকছে আগামীকাল 28শে ভাদ্র শনিবার অপরাহ্ন অর্থাৎ বিকেল 4:33 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত ব্রত এবং পূজা পার্বণগুলি সম্পন্ন হয়, তাই এই পার্শ্ব পরিবর্তনী একাদশী এই বছর আগামীকাল শনিবার দিন সম্পন্ন হচ্ছে। তাই যারা একাদশীর ব্রত এবং উপবাস রাখতে চাইছেন তারা শনিবার দিন এই বিষয়গুলি সম্পন্ন করবেন। এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর পালনের সময় পড়েছে 15ই সেপ্টেম্বর 29 ভাদ্র রবিবার সকাল 9:31 মধ্যে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় যান এবং নিদ্রা থেকে জেগে ওঠেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে। এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ পদ্মা একাদশীতে অনন্ত শয্যায় থাকা ভগবান শ্রীবিষ্ণু বাঁ দিক থেকে ডান দিকে ফিরে শোন। এই একাদশী তিথিতে দিক পরিবর্তন করে তিনি শয়ন করেন বলে এর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম রূপ বামন দেবের পূজা করা হয়, যে কারণে এই একাদশীর পরের দিন শ্রী শ্রী বামন জয়ন্তী বা বামন দ্বাদশী নামেও পরিচিত। বলা হয় এই একাদশীর ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য লাভ করে থাকেন। যিনি এই একাদশী পালন করতে চান তাকে ব্রতের আগের দিন রাত্রি 12টার পূর্বেই অন্ন ভোজন শেষ করে নিতে হয় এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হয়, যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে। এবং একাদশীর আগের দিন অর্থাৎ আজ একাদশী লাগার পূর্বেই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে কয়েকটি তুলসী পাতা চয়ন করে নিতে হয়, অর্থাৎ তুলসী পাতা তুলে রাখবেন, কারণ একাদশীতে তুলসী পাতা কখনোই ছিঁড়তে নেই। এই কারণে আজ একাদশীর পূর্বে কয়েকটি তুলসী পাতা তুলে রাখুন। একাদশীর দিন অর্থাৎ আগামীকাল শনিবার ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারে, আপনি আমাকে কৃপা করুন। এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন, না পারলে স্নানের জলেও সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এবং স্নানের পর অবশ্যই ভগবান শ্রীহরির পূজা করবেন। পূজায় অবশ্যই প্রত্যেকটি নৈবেদ্যে ভোগে একটি করে তুলসী পাতা নিবেদন করবেন এবং অবশ্যই একটি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং তার বুকে নিবেদন করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি যা কিছুই নিবেদন করুন না কেন, এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে নিবেদন করবেন। আর মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্রটি পারলে একটিবার অবশ্যই উচ্চারণ করবেন এবং শ্রী হরির সামনে একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। বন্ধুরা, একাদশীর প্রধান কাজই হলো
শ্রীহরির স্মরণ, শ্রীহরির উদ্দেশ্যে সম্পূর্ণ দিনটি নিবেদন করা। তাই এই দিন শ্রীহরি স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ ইত্যাদি যত বেশি করবেন ততই এই একাদশী সার্থক হবে। বন্ধুরা, আপনি সম্পূর্ণ উপবাস রেখে যেমন এই একাদশী পালন করতে পারবেন, ঠিক পাশাপাশি আপনি যদি সম্পূর্ণ নির্জলা নিরাহার রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে জল, বিভিন্ন সবজি, ফল মূল ইত্যাদি গ্রহণ করেও এই একাদশী পালন করতে পারবেন। মনে রাখবেন, যারা একাদশী পালন করছেন তাদের এই দিন 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নেই। আর তা হলো ধান জাতীয় যে কোনো প্রকার খাবার, গমের তৈরি খাবার, জব বা ভুট্টার তৈরি খাবার, ডালের তৈরি খাবার এবং সরিষা বা সোয়াবিনের তৈরি বিভিন্ন প্রকার তেল। এই দিন চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ, আফিম, গাঁজা বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। একাদশীর সময়কালে সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। পাশাপাশি বিভিন্ন ক্ষৌর কর্ম যেমন দাড়ি, গোঁফ, চুল, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ। এই দিন শরীর বা মাথাতে বিভিন্ন প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়াও পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন সম্পূর্ণ কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করতে হয় এবং একাদশীর দিন যতবার আপনি এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন, ততই এক পরম শান্তি লাভ করবেন। এই পার্শ্ব পরিবর্তনী একাদশী পালন করলে আসলে কি হয় এবং কেনই বা এই পার্শ্ব পরিবর্তনী একাদশী পালন করা হয়, তা ব্রত কথায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। এইবার আপনাদের সামনে ব্যক্ত করছি পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই ব্রত কথা। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পূর্ণ ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী এবং পদ্মা একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান। তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রতে লাভ হয়, তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করে বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কি রূপে শয়ন করেন, আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগ যজ্ঞাদিতে তাকে সাহায্য করত। কিন্তু কিছুদিন পর
দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুর দেবলোক জয় করে নিল, তখন ইন্দ্র এবং অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন। দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেব কার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমায় পুজো করে আমার অভিরুচি অনুযায়ী ভিক্ষা দিতে চাইল। অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় তা দিতে সম্মত হল। তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক গ্রহণ করে তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি মহারাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিল। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম, হে বলি, আমি সব সময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের ত্রিমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। এই চাতুর্মাস্যকালে আমার আরাধনা এবং প্রতিটা একাদশী নিষ্ঠার সঙ্গে যদি কেউ পালন করে থাকেন, তাহলে তার ভাববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়, অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশীর ব্রত কথা শ্রবণেও জীবের সকল পাপ বিনষ্ট হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন।